বীরপুরুষের খোকা, কবি অপূর্ব দত্ত। খোকা বলল, সেই ছড়াটা শোনাও না মা আবার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে, কাল লেখা কি নাম ছড়াটার বল তো আগে ঠিক করে। ওই যে গোমা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশি দিকে দিগন্তরে। সন্ধেবেলা সূর্যি ঠাকুর যেই বসলো পাটি, হঠাৎ এসে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। মাগো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা ভয়ে চলে যায় মরা নদীর সোতায়? আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালিকে চেপে একা, পথঘাট মরিচিহীন, পাখিরও নেই দেখা। গাছের মাথায় ঘনান্ধকার, দেখা যায় না ভালো। ভাবো হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আলো, আর তখনই শুনতে পেলে হারে রে 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 রে, এক নিমেষে 10-12টা ডাকাত এলো তেড়ে। ধরো তুমি সিটিয়ে ভয় পালিকের এক কোণে, চুপটি বসে আমার কথা ভাবছো মনে মনে। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি অবিরত। আমার রণমূর্তি দেখি তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর ভাবা যায় না মোটে, ভাগ্যে যদি এমন সুযোগ একবারটি জোটে। সবাইকে মা দেখিয়ে দেব 100 বছর পরেও, রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার। দেখো বলে ফেললাম কোন ছড়া, কাল লেখা, দোষ কিছু নেই, সবই তোমার কাছেই শেখা। নমস্কার। অভিরূপের কবিতা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।